বাবা তুমি ভালো আছেন? ভাই চুপ করো, মাথা ঝুঁকায় না, কথা বলো তো তোমরা। হ্যাঁ একটু জোরে কথা বলেন তো। কথা বলো। ভালো আছেন? এই রোগীর কাছে কতদিন থেকে আছেন? হ্যাঁ হ্যাঁ শিশুকাল থেকে আছো? কোন জায়গার থেকে রোগী ধরিছো? হ্যাঁ দাগে বললে হবে না, তোর মুখে বলো তোর খাওয়ার বুদ্ধি এক থাপ করে 32টা না 36টা করে দেবো। পুরো আশেপাশে ফোনটা দাও না, বলে দে শুনতে যাবো। তুই কোন দরগার থেকে আছো সে দরগার নামটা করেছ? আমি বললে হবে নাকি? তোর মুখটা শুনি। আমার মুখ থেকে শুনবো আমার কথা দিবে খাওয়ার পানি খাইবে। কোন দরগার থেকে আছেন? দরগার সামনে বসে আছেন? হ্যাঁ না সামনে বসে আছেন ওস্তাদ। আপনি আমার মুখের সামনে বসে আছেন তো ওস্তাদ? এই মুকামের সামনে? হ্যাঁ আপনি বসে আছেন তো। এই মুকামের জিনিস তুমি না? এই যে আপনার মুকামে, এই যে এইদিককার কোন মুকামে? জায়গা নাম করা দেখি। এই যে দেখতে পাচ্ছেন না আপনি, ওই টাকা দেখ বাসন খায় থাক জায়গার তো নাম আছে। ওই পাড়া কি ওই পাড়া কি ওই পাড়া? আমি রোগীর থেকে শুনবো কেমন ব্যারাম আছে, রোগীর থেকে শুনবো। কি করবো তুই? কি করবো জীবনে? ঘুকুর ফান দেখছো? না দিয়ে সে এক দোষ বাসার দাওয়াত দিলে এক দোষ আমার। শিখতে করবো। আমি এখানে কবরাজি করবার আসিনি। তোমার সওয়ালের কাছে ব্যারাম থুবেন না, তাড়া লিখি যদি তাড়া এলেন। হ্যাঁ যদি তাড়া এলেন, ওই দেখেন একটা কবরাজ বসে আছে, সব হলো কবরাজ গোষ্ঠী। তারপরে আমারও বাপ দাদারও কবরাজ পদ্ধতি, আমরা কবরাজ পদ্ধতি থেকে আমার জন্ম। কথা হলো আমার মা কবরাজি করে বহুদিন থেকে, তার হাতে অনেক গান বাজনা করেছি, তাকে আমি মা বলে ডেকেছি। হ্যাঁ যদি কবরাজ যদি ছাড়া এলেন, হ্যাঁ তাহলে এটা হলো মাদার জাতীয় কোনো জিনিস নয়। এই সওয়ালের কাছে যে জিনিসটা আছে, যতই তর্ক বিতর্ক করুক, তোমার মা ওনাকে বসে আছে, তোমার মায়েও বলতে হবে যে মাদার জাতীয় জিনিস নয় ওটা। মাদার জাতীয় জিনিস ওটা কোনো মাদার জাতীয় জিনিস নয়, এটা অন্য ধর্মের জিনিস। অন্য ধর্মের জিনিস যদি কোনোদিন যদি ছাড়া এলেন, হ্যাঁ তোমার মাও থাকবে, সেদিনকে আমাকে দেখো। এলাকার কোনোদিন কবরাজি করে যায়নি, একটা করে যাব, দেখায় দিয়ে যাব। আর যদি মাদার বংশের যদি জিনিস হলো নি, তাহলে মাদারে গানত এই আসরত আমি ছাড়াই দিতে চলে গেল। ওই কারণ 14 গোষ্ঠী যাবার রাস্তা পাবে না। মদ্যের উপর মরদ আছে, শারীরের উপর সোয়াশ আছে। তুমি পরে ফোন করো, ফোন করে ইটটা বাড়া আছে। আমার মনে করেন আজকের এত গান আছে, আজকে মনে করো সোমবারের ঈদ, আমার রোববারে গান ফুরাবে। আমি ঈদের পরে যে কোনো একদিন আসে ফোন করে আমি আসে তাড়াইয়া যাবো। একটা দিন হতো, মাদার হতো ভালো। এটা বিশহরি, এটা বিশহরি, এটা বিশহরি। আমরা জিনিস দেখলে বুঝতে পারি, বুঝতে পারছেন? এটা বিশহরি ধরে ভেঙে ফেলে, টিনের ঘর ধরে ভেঙে ফেলবে। তাই আমাকে একটা উঠে চলে যাচ্ছে, দেখতে কেমন কেমন বিশহরি। কেউ আটকাবার গেলে তাকে শেষ।
যাই হোক বাবা, তুমি গান শুনে খুশি না বেজার? হ্যাঁ খুশি? তুই কথা বলো, খুশি? আজকের মনে তুমি যাও, খায়া এই ভুক খায়া দা বিদায় হও না? মাদারে ভুক তুমি খাবে না? না এরা হয় দরকার দেওয়া লাগবে, নাহলে পানি ভাসায় দেওয়া লাগবে। না বাবাজি কি করছেন? দরকার দিবে, পানি দিবে, দরকার দেওয়া লাগবে। আর যেহেতু তোমরা এখানে দরগা মানে বা করে রাখিছেন, হ্যাঁ, কিন্তু ভালোভাবে যদি মানতে পারেন বা করতে পারেন তাহলে রাখেন। আর যদি তোমরা যদি অবহেলা যদি করেন তাহলে ওই দরগা মরগা থোয়ার কোনো দরকার নাই। কি কারণে? মানলে ভালো আর না মানলে খারাপ। অথবা দরগার কোনো মানাগুনা করিচ্ছেন না, যে কোনো একটা সওয়ালের বা মেয়ে মানুষ বা ছেলে মানুষ কারো একটা পরিবারের কারো একটা ক্ষতি করলো, তখন কিন্তু সহ্য করতে পারবেন না। দরগাটা সুন্দর দিকে চারিদিকে বেড়া দিয়ে হ্যাঁ সবসময় যেন সাফসপিনা যেন দরকার থাকে। এখন গ্রামের মানুষ হিরপতি করাই হোক আর অবহেলা করাই হোক, আজকে আর সকালবেলা দরগা ভরে কেবে হাইগা থিছে শুধু সওয়ালে বুঝতে পারনি। এখন ওরা তোর তোর বেড়ামে বুঝবে না, বেড়ামে কারো আপন পর আপন পর লয়। গান শুনে তুমি খুশি বাবা? তাহলে এখন সেজদা দিয়ে বিদায় হন। আর যেনকে আমি ডাকবো সেনকে আসবেন তো? দেখি আশারা কাল্লা একটা দিব আমি আজকে। যেনকে আমি ডাকবো সেনকে আসবো তো? হ্যাঁ এদিকে কাল্লা খাবো, কথা বল। যেনকে আমি ডাকবো সেনকে আসবো তো? হ্যাঁ আসবো। আসবো? ওরে বাবা, আসবো? আসবো তো কছি। ওরে মা, আব্দুল কাদের জেলানি এখানে সামুরসে ওয়াদা কর যে আমি আবার আসবো, ডাকলে আসবলে আবার আসবো। সামুর শুয়ে কথা বল, করিস না। সামুর শুয়ে ওয়াদা করিলাম, যখন ডাকবেন তখন আমি আসবো। এসে ভোগ খেয়ে, ভোগ খাওয়ার আগে তার নানা শিক্ষা দেবো আমি। ডুঙ্গি ফাটামো, বুড়া বুড়া কয় নানা ডুঙ্গি ফাটাবো। শোন, ভোগ খাওয়া দে, আসতে ভোগ খেয়ে দে। কিভাবে যাবো? পাতিল তুটে না না কাত উঠবো, কাছের বোতল তুটা লাগবে। এমনি যাবো? এমনি তো যাওয়া আল্লাহ তোমাকে ব্যস্ত হয়। আর আসছি যদি আমি বিদায় হ। কাজে ভাত খাওয়ার খারাপ বাবা, এটা দিয়ে যেন দরকার দেড়শো